রাত ১২টা বাজুক আর ১৩টা বাজুক সেটা বলে আমার কোনো কথা নেই। আমার এখন খাইতে মন চাইছে, এখন আমাকে এক্ষুনি তৈরি করে দিতেই হবে। এরকম আবদার, বুঝতে পেরেছেন? সেই আবদার পূরণ করতে যেয়ে রাত ১২টা বেজে গেছে সত্য কথা। সেই ১২টার সময় আমার ছেলে বলে যে, "এখন আমি এই পিঠা খাবো।" আর এই যে নারকেলের পুরটা আমি তার আগের দিন মাখিয়ে মানে যে খোলায় টেলে চিনি দিয়ে সবকিছু মসলা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইজন্যেই আমার সহজ হয়েছে। ফ্রিজ থেকে বের করে এনেই বলতেছে, "নাও তাড়াতাড়ি আগে আমারে বানিয়ে দাও পিঠা।" তা কি করব? সেই রাত্রে লাইট জ্বালাইয়ে তাড়াতাড়ি একটু আটা ছেনে নিয়ে, সাদা আটা ছিল, তাই লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে লেগে গেলাম পিঠা তৈরি করতে। ওমা! তৈরি করতে করতে গোল, লম্বা, লাভ কত রকমের তৈরি করলাম। এইগুলো আবার তেলে ভাইজে তাই দিতে হবে। ও পিছে দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছে না। আমি আবার বাদ দিই কিনা পিঠা বানানো, পর দিচ্ছে যে, "আমার এক্ষুনি খেতে মন চাইছে, এক্ষুনি তৈরি করে তোমার দিতেই হবে।" তাহলে বোঝো যে রাত ১২টা বাজে তখন সে পিঠা খাবেই। আর কোনো কথা হবে না। সেই আবদার পূরণ করতেই হলো। তৈরি করতে করতে ১২টায় যে ১৩টায় ঝুলতেছে। টাইম তো দেখে আর কোনো লাভ নাই। ঘুম তো চোখের পাতায় একদম টিপিস টিপিস করতেছে। মনটায় করছে যে এগুলো ফেলে রেখে একটু ঘুমিয়ে নিই। কিন্তু করার কিছু নাই। খাওয়ার জন্যে পিছনে দাঁড়িয়ে আছে। আবার মনকে চিন্তা করতেছি, "মন রে, খাইতে যেহেতু চাইছে তৈরি করে দিই। আমি তো মা, তাই না? আর বাচ্চারা তো মায়ের হাতেই খেতে বেশি পছন্দ করে। আর মা না খাওয়ালে তো পৃথিবীতে আর কেউ খাওয়ায় না। মায়ের মতো এরকম ভালোবেসে তো কেউ খাওয়াবে না। আমি যতটা ভালোবেসে রাত জেগে এখন খাওয়াচ্ছি তৈরি করে, আমার জায়গায় তো আরেকজন থাকলে সে খাওয়াবে না। কখনোই খাওয়াবে না।" এটা চিন্তা ভাবনা করেই পিঠা তৈরি করছি। আর চোখের পাতার ঘুমকে বলছি, "এই ঘুম, তুই যা চলে, আমাকে ডিস্টার্ব করিস না। কারণ এখন আমার ছেলে পিঠা খেতে চেয়েছে। আমি পিঠা তৈরি করছি।" পাশের এক খালা বলতেছে, "কি করছো এখনও তুমি এত রাত্রে গুডু গুডু করছো রান্নাঘরে?" আমি বলছি, "খালা আর বলো না, আমার ছেলে পিঠা খাবে এই জন্য পিঠা তৈরি করছি।" "ও মা, তুমি এখন কেন? এর আগে করতে পারো না? এদিন সকালে সময় পাও নাই?" "না খালা, সময় পাইনি। এখন সময় পেলাম, তাই এখন তৈরি করছি। কি আর করব?" ওপাশ থেকে খালা বলতেছে, "একেই বলে আদর্শ মা।" আমি বললাম, "থাক খালা, আর এত পাম দেয়া লাগবে না। কারণ আমার সন্তান খেতে চেয়েছে আর আমি মা হয়ে কীভাবে ঘুমিয়ে পড়ি। যেহেতু আমার জানের ভিতর সবসময় তেরাই তেরাই করবে না যে আমার ছেলে খেতে চেয়েছে আর আমি না খাইয়ে ঘুমিয়ে গেলাম, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এই জন্যে আমি পিঠা তৈরি করে আমার ছেলেকে আমি খাওয়াই দিছি। আপনি তো বোঝেনই, মা তো মাই, তাই না? মায়ের মতো আপন তো কেউ হয় না কোনো সন্তানের কাছে। এটা বুঝে আবার বলার তো কোনো কিছু থাকে না। তা আমি খালাকে এভাবে বুঝিয়ে বলে তারপরে পিঠাগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি বললাম, "তোমরা এখন তৃপ্তি সহকারে খাবা। পরাণটা ভরে একদম খাবা।" তখন ওরা ২ পিস ৩ পিস করে নিচ্ছে। একেকজন নিয়ে খাচ্ছে আর বলতেছে, "এত রাত্রে পিঠা বানাইছো আম্মু, সত্যি খুব মজা হয়েছে।" আমি ছেলেকে বললাম, "থাক, আর পামপট্টি দেয়া লাগবে না মাকে। এখন তোমরা তৃপ্তি সহকারে খাও।" আর আমি চলে গেলাম।